পরশু দিনও ফোন দিছি মনে হয়, পাই না ফোনে। কি অবস্থা, মুরগি বিক্রি করছেন? মুরগি বিক্রি করছেন? আচ্ছা, মুরগি তো বার্ড ফ্লু হয়েছিল না? বার্ড ফ্লু আগের চালানে বার্ড ফ্লু হয়েছিল? আগের চালানে বার্ড ফ্লু হওয়ার পরে লেগিয়া ডাক্তার কি বলছিল? লেগিয়া মুরগি বার্ড ফ্লু বেশি বেলাতে বলছে নাকি না? মারা গেছে, যাই হোক কপাল খারাপ। আমার বাবা অসুস্থ ছিল, আমি দৌড়াদৌড়ি করছি, আপনি শুনছি আপনি ফোন দিচ্ছেন অনেকবার, কিন্তু আমারে পান নাই। তা আমার লিগিয়া পরামর্শটা দিয়ে নিয়ে দিতে পারি না এখন। যাই হোক, দিতে পারি না, কপাল খারাপ। আপনারও কপাল খারাপ, আমারও কপাল খারাপ। যদি আপনার মুরগিটা যদি আপনার পরামর্শ দিতে পারতাম, তাহলে হয়তো আপনার মুরগিটা বেঁচে যেত, তাই না? আচ্ছা, এই চালানে বার্ড ফ্লুতে কি মানে পরামর্শ দিতে পারছি? না না, পরামর্শ দিতে পারছি কিনা তাই কেন, আমি আপনার বার্ড ফ্লু যে হয়েছে এই চালানে তো ডাক্তার বলছে যে বার্ড ফ্লু, তাই না? গত চালানে মুরগি মরে শেষ, আর এই চালানে মুরগি মারছে কয়টা বার্ড ফ্লুতে? মরছে? বার্ড ফ্লুতে মুরগি মরে নাই? বার্ড ফ্লুতে মুরগি মরে, এটা কোনো কথা? না মরে পারে। ক্যাট হয়ে গেছে, বাচ্চা ক্যাট হয়েছে, আপনার বাচ্চা ক্যাট হয়েছে, বাচ্চা ক্যাট হয়েছে না? বার্ড ফ্লু হইলে বাচ্চা ছোট বড় হয়ে যাবে, 700 গ্রাম 800 গ্রাম 1 কেজি 1200 গ্রাম, যেগুলো ক্যাট হয়েছে এরকম হয়েছে তাই কন? হ্যাঁ, যাক, তাহলে মিল আছে, তাহলে ওই আমার সাথে মিল আছে। এই ক্যাট বাচ্চাগুলোরে আলাদা করেন, আর বড়গুলো যেগুলো বড় হয়েছে বেশি এগুলোরে বিক্রি করে ফেলান। তখন ওই জায়গা পাইলে ওই জায়গা বেশি পাইলে তো ওই ক্যাট বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে। আমার তো তাই ঘটনা ঘটছিল, তাই আমি ক্যাট বাচ্চার পরে জায়গা দিছি বেশি, ওরা দ্রুত একদিনে 200 গ্রাম করে বাড়ছে। আর আপনার ফার্মেন্টেড পানিটা রাত্র 9টা পর্যন্ত চালান, যেহেতু গরমের দিন ক্যালোরি ক্ষয় বেশি হয় এই গরমে, এই জন্য 9টা পর্যন্ত চালান। নজিরবিহীন ঘটনা কিন্তু ঘটছে, বার্ড ফ্লু কিন্তু সুস্থ হয়েছে, কিন্তু বাচ্চা হয়ে গেছে ক্যাট। এখন আপনার তো যদি মুরগি যদি এই চালানে সব মারা যেত, তাহলে কিন্তু আপনার এই চালানে মারা গেলে মুরগি যে বাচ্চা আবার উঠাইতেন, এই পুঁজি কিন্তু থাকতো না ভাই। হ্যাঁ, হতাশ হয়ে গেছেন, উপরে আল্লাহ আছে না, আল্লাহর উপরে ভরসা করছেন না। আর আমি তো দুনিয়া থেকে যাই না, আমি তো আসি আল্লাহর মধ্যে বেঁচে আছি। আমার সাথে একবার পরামর্শ করলে তার হ্যাঁ, ওইগুলো সুস্থ হয়েছে না যেগুলো আলাদা করছেন? হ্যাঁ, ওইগুলো ওই মুরগি সব সুস্থ হয়েছে না? সবগুলো সুস্থ হয়েছে, ওজনও তো ভালো হয়েছে মনে না? ওজন আছে কেমন? আচ্ছা মাহবুব ভাই, আপনার বাড়ি হয়েছে ময়মনসিংহ, কোন জায়গা যেন? গোবরগাঁও। আমার আরেক ভাই বলছেন, ওনারও বার্ড ফ্লু হয়েছিল, কিন্তু ওনার নাম মমিন। উনি আমার সাথে কাজ করছে কতদিন ধরে ভাই? 3 বছর, 1.5 বছর ধরে। এর ভিতরে একটা চালান বার্ড ফ্লুতে ধরা খেয়ে গেছে। এখন ওনারা তো আমি আগে থেকেই সতর্ক করছি যে ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন, 2 স্কোয়ারে একটা মুরগি পালবেন, তাহলে রোগ বালাইটা কম আসে। যাই হোক, ওনার মন মতো করে উনি পালছে। আর ওই বার্ড ফ্লু রাখলে চিকিৎসা আছে না নাই? পুরা বাংলাদেশ যখন যখন জানবে যে বার্ড ফ্লু হইলে চিকিৎসা আছে, তখন কিন্তু মানে অনেকে হতাশ হয়ে যাবে যে কি কয় এই পাগলের প্রলাপ, এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডে বার্ড ফ্লুর চিকিৎসা নাই, সেইখানে এরা বার্ড ফ্লুর চিকিৎসা সুস্থ করতেছে কিভাবে সম্ভব, কিভাবে নাকি? আগের চালানে মুরগি মরে সাপ হয়েছে, আর এই চালানে মুরগি আল্লাহর মধ্যে শক্তিশালী স্থানে দাঁড়ায় দিয়েছে, এবং মুরগিগুলো দ্রুত ওজন আসছে নাকি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক পাও আগে তো পারতো না, গিরায় রক্ত জমা। যে ডাক্তারে বলছে যে এটার কোনো চিকিৎসা নাই, তারা আইনে দেখানো যায় না যে ভাই যে চিকিৎসা নাই, তুমি তো সার্টিফিকেট আলা লোক, তোমার তো সার্টিফিকেট আছে, যার সার্টিফিকেট নাই সেই মুরগি পরামর্শ চিকিৎসা দিয়ে সুস্থ করে দিছে। আইনে একটু
প্রথমে আমি তাকে তুমি নিয়ে আসছি দিয়ে পেতে বাঁচলো হ্যাঁ দিচ্ছি করে দেয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তখন তখন আপনি যোগাযোগ করে পাচ্ছেন না আপনারে ফিক্সেশন দিছে না ফিক্সেশন দিছে না না ফিক্সেশন দেন হ্যাঁ তাহলে তো এটা প্রমাণ হয়ে যাইতো দাঁড়া যাইতো হ্যাঁ 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 এখন বলে বাটফুল হয় নাই হ্যাঁ ও তাই কয় বাটফুল হয়ে থাকলে বাঁচাইতে পারতো না তাহলে তখন বললি কেন বাটফুল হয়েছে হ্যাঁ তখন কেন বললি বাটফুল হয়েছে তার আগের চালানে বললি বাটফুল হয়েছে মুরগি মারি সাপ হয়ে গেছে বা বাঁচাইতে পারি নাই এই চালানে আবারও বাটফুল হয়েছিল বললি যে বাটফুল হয়েছে এই মুরগি কোনো চিকিৎসা নাই এখন যখন দেখছে যে সুস্থ হয়েছে এখন বলে যে আপনার বাটফুল হয় নাই এই বেটা বাটফুল হয় নাই হ্যাঁ তোর কাছে চিকিৎসা নাই তাই বলে কি সবার মেধা কি এক বাংলাদেশের সবার মেধা এক হ্যাঁ 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 এগুলো কেন হ্যাঁ আপনি বলছে কে বলছে এগুলো খাওয়াইতে হ্যাঁ ভিটামিন সি ইলেকট্রোলাইট গ্লুকোজ ভিটামিন ই সেলেনিয়াম ভিটামিন কে তারপরে আপনার 9টা ওষুধ দিছি ক্যালসিয়াম সবগুলো ভিটামিন চালাতে বলছি যে ও কিভাবে না দাঁড়ায় পারে আর এর সাথে ফার্মেন্টেড প্রযুক্তি এই ফার্মেন্টেড দেওয়ার পর ওর জীবাণু ব্যাকটেরিয়া যেগুলো ভাইরাস যেগুলো আছে এগুলো ডাবাই রাখবে আর যেগুলো 90% কিডনি লিভার ড্যামেজ হয়ে গেছে এগুলোর তো ঠেক দিয়ে ওঠানো সম্ভব না যেগুলো 60% 50% 60% কিডনি লিভার ড্যামেজ হয়ে গেছে এগুলোর আবার পুনরায় ওঠানো সম্ভব দেখে তোমার গরম হয়ে গেছে আমি দেখা করে ওষুধ দিয়ে তখন আদি তোমার কাছে দেখা করে আসলাম হ্যাঁ ও দেখা করতে গেছিলেন তার সাথে ডাক্তারের সাথে পরে কি বলছে কয় মুরগি সুস্থ বাটফুল মুরগি সুস্থ হয় না তাহলে অন্য রোগ এবার তুই তো বললি যে বাটফুল হয়েছে আবার তুই বলতেছ এটা বাটফুল না অন্য রোগ হ্যাঁ আগের চালানো তো তুই মুরগি তো বাঁচাইতে পারলি না যখন আগের চালানো তো ভাই এই ভাই এলাকা ফোন দিছে পায় নাই আমারে পরে গিয়ে মুরগি বেড়ে যাইতেছে কি করবে চোখের সামনে যদি মুরগি বেড়ে যায় তার চোখের পানি ধরে রাখার মতো অবস্থা আছে কালছে আমারে না পেয়ে যে ভাই যে চিকিৎসাটা ছিল ওই ভাইয়ের চিকিৎসাটা যদি দিতে পারতাম তাহলে আজকে হয়তো আমার মুরগিগুলো বেঁচে যেত 500 মুরগি চোখের সামনে মরে গেল কান্নাকাটি করছে এটা খামারি যখন জানবে যে এই প্রযুক্তির চিকিৎসা আছে আমি খামারি বাঁচতে পারবো আমার একটা পরামর্শের কারণে তখন তার মনের সাহস এবং শক্তি অনেক বেড়ে যায় না তার সাহস শক্তিটা বেড়ে গেছিল যে পরামর্শটা পাওয়ার জন্য ওই যে আমার বাবা অসুস্থ আমার বাবারে নিয়ে দৌড়দৌড়ি করার কারণে আমি কারো ফোনই রিসিভ করতে পারিনি পাগলের মতো হয়ে গেছি বাবার হসপিটাল থেকে বিভিন্ন হসপিটাল থেকে নাম কেটে দিচ্ছে সেই বাবারে এখন আমি স্ট্রোক থেকে এখন পর্যন্ত তারা 3 ঘন্টা ঘোষণা দিচ্ছে আজকে 1 মাস পার হয়ে গেছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত বাবা বেঁচে আছে আর সম্পূর্ণ চিকিৎসা আমি করতেছি আমার বাবা বিদায় চিকিৎসা আমি করতেছি বুঝতে পারছেন ভাই যাক যায় আল্লাহ আছে না উপরে আল্লাহ যখন আছে রহমতের মালিক একজন আছে ধ্বংস মনে করেন যখন ধ্বংসের দিকে সবকিছু ধ্বংস হয়ে যায় তখন কিন্তু পুনরায় ওই ধ্বংস থেকে আবার পুনরায় সবাই ঘুরে দাঁড়ায় বুঝতে পারছেন ভাই আপনার যখন দেখবেন যে সর্বস্ব শেষ হয়ে গেছে তখন কিন্তু ওই শেষ থেকে কিন্তু আবার শুরু হয় এইটাই নীতি এইটাই দুনিয়ার নীতি আমি দেখছি যে আমার মানে আর কোনো উপায় নাই সব শেষ ওই শেষ থেকে আবার শুরু হয় হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ মনে হয় চালানে লাভ হবে না মনে হয় তাই না হবে তো লস হবে না যাক আলহামদুলিল্লাহ শুনে খুশি লাগলো যে বার্ড ফ্লু থেকে বাইর হওয়ার পরে যে এই অবস্থা এবং এই পরিস্থিতি ডাক্তারের সাথে চ্যালেঞ্জে গেলেন এখন আচ্ছা যাক এখন তো চিকিৎসা নিজেই দিতে পারেন আশেপাশে কোনো ভাই কোনো খামারি ভাই সবাই তো আমাদের ভাই যদি কারো এরকম পরিস্থিতি পরে তাৎক্ষণিক তার লোকে চিকিৎসা দিয়ে দেবেন যেহেতু চিকিৎসাটা আপনি শিখছেন বা আরও 10 জনে শিখছে তারা এই চিকিৎসাটা দিয়ে দেবেন আমি পুরা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিছি যে ভাই আপনারা এই চিকিৎসা দিয়ে দেবেন যেন কোনো খামারি ধ্বংসের দিকে না যায় ধ্বংস হয়ে গেলে তখন আর তার কোনো কিন্তু আর অর্থনৈতিক কোনো অবস্থা থাকবে না তো আচ্ছা তো ভালো থাকেন ভাই হ্যালো ভেটেরিনারি ডাক্তার তো ওরা তো কেন এটা বলবো কি খামারিদের ডাক্তার হওয়া লাগবে যদি ফার্ম করতে হয় আগে তাদের ডাক্তার হওয়া লাগবে বুঝছেন তাহলে মুরগিওয়ালা হ্যাঁ আইবিএসের চিকিৎসা নাই তো দেবে কি ভাইরাসের কোনো চিকিৎসা নাই তারা তো তাই বলে যে ভাইরাসের কোনো চিকিৎসা নাই এখন আপনি জানছেন আপনি যদি পারেন নিজে বাঁচবেন এবং 10টা খামারিরে শিখাবেন আমি জানি আমি 10টা খামারিরে শিখাবো প্রত্যেকটা খামারিরে একজন ডাক্তারি যে চিকিৎসা পরামর্শ এটা তাদের শিখিয়ে দেবো কীভাবে আপনার রোগগুলো সুস্থ করবে এগুলো শিখাবেন
খামারি হয়ে খামারির পাশে দাঁড়াবেন, তাছাড়া উপায় নাই তো। আমি যখন ভাই যে আপনি বর্ণনা যখন একসাথে ওষুধগুলো বলতেছি বানাইতেছি, হ্যাঁ। তখন আরেকটা খামারি আমার সাথে আছে, হ্যাঁ। দেখে আমার বলে আমি খাবো, হ্যাঁ। আমি এই যে তোগুলি ওষুধ একসাথে দিলেন, হ্যাঁ। ওষুধগুলি খাই আমি কি বাঁচবো? বাঁচবে? সত্যি মারা দেবো। হ্যাঁ। সকালে এসে দেখছে? সকালে এসে দেখে কি হয়? হ্যাঁ, পরে দেখছে। কতই দিন আছে? পরান প্রতিদিন আসে? আইসে তাহলে কি ওই যে সে শিখতে আসে নাকি? যা গেলে কি শিখতে চাইলে শিখাই দেবেন ভাই, কারো ক্ষতি চাবেন না কোনো সময়। এত ওষুধ আপনি কার কাছে কিনে নিলেন? এতই বড় মধ্যে রাতে নিলেন, উত্তাপ ছাড়া কি দুনিয়া চলে? উত্তাপ ওস্তাদ স্যার দুনিয়া চলে যাক, সমস্যা নেই। ভালো পরামর্শ দিয়ে যদি সব কামার যায় তাহলে আর কিছু লাগে কাট ভাই। হ্যাঁ, দোয়াটাই তো সবচেয়ে বেশি নাকি? আচ্ছা, তা ভালো থাকেন, নাহলে গিয়ে আবার পরে একদিন কথা বলবেন আবার। মুরগি বিক্রি আপনার ওই জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল যে ভাই আপনার এই জায়গা এই বার্ড ফ্লুওয়ালা মুরগিগুলো হলে গিয়ে দিয়ে একটা ভিডিও করবো, যা মানুষের দেখাবো যে বার্ড ফ্লু বাংলাদেশে বর্তমানে রানীক্ষেত, গাম্বুরা, গাউট, আইবিএস, এরপরে সর্বশেষ বার্ড ফ্লু, এটারও বিদায় করে দিতে আসি বাংলাদেশ থেকে, চির বিদায় করে দেবো বার্ড ফ্লুর যারা। হ্যাঁ, লেয়ার মুরগি কষ্ট করছিল, ওই খামার আমার খামারের পাশে এই জন্য কয়েকটা মুরগি এনে ওরা খাইছে। বলতে পাঠাইছে। হ্যাঁ, ওই লেয়ার মুরগি থেকে বার্ড ফ্লুটা অ্যাটাক করছে। আমারও তো এরকম ফার্মে নিচে বার্ড ফ্লু ওয়ালা মুরগি ফেলাইছে, তারপরে আমার ফার্মে বার্ড ফ্লু অ্যাটাক করছে। আচ্ছা যাক ভাই, চিকিৎসা হয়েছে, সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ। তা ভালো থাকেন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কি বললেন ভাই, বার্ড ফ্লুর চিকিৎসা আছে? জোরে বলেন। হ্যাঁ, রানীক্ষেতের চিকিৎসা আছে, গাম্বুরার চিকিৎসা আছে, হ্যাঁ, গাউটের চিকিৎসা আছে, আইবিএস এর চিকিৎসা আছে। বাংলাদেশ থেকে এই সমস্ত রোগগুলো খামারিদের জীবন থেকে চির বিদায় করে দিতে চাই নাকি? চিকিৎসা কি? ভিটামিন সি, ইলেকট্রোলাইট, গ্লুকোজ, লিভারটনিক, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন আর কি ভিটামিন ই সিলেনিয়াম, ভিটামিন ই সিলেনিয়াম বলছি, এইগুলো চালান লাগবে এবং ফার্মেন্টেড পানি চালান লাগবে। তার সাথে এই যে আপনার ক্যালসিয়ামও দেওয়া লাগবে। আপনার ওই আমাদের এই যে প্রোবায়োটিক সেফগার্ড, এগুলো গ্রোথ দ্রুত আনবে, প্রোটিন এগুলো দিয়ে মোটামুটি রিকভার করে যে একটা প্রিমিক্স মেডিসিন মিক্সার করে খাবেন, দ্রুত ওজন চলে আসবে। ওনার তো মুরগিটা কাবু করতে দিই না, কারণ ওই যে ফিডের সাথে যে মেডিসিনটা মিক্সার করে দিই, এটা কাবু করতে পারে না। প্রোবায়োটিক সব দেওয়ার ভিতরে কাবু করবে কীভাবে? এই মুরগিগুলো আরও তাড়াতাড়ি দ্রুত, যেগুলো কাবু হয়েছিল এগুলো আরও দ্রুত, আমি বললে মেডিসিন বাড়াই দেন 4 গ্রাম করে, 10 গ্রামের জায়গায় 14 গ্রাম দিছে, মুরগিগুলো তাড়াতাড়ি উঠে হয়েছে। গুড় পায়খানা হইলে ভাই হলে কি আপনার প্রোবায়োটিক দিয়ে দেবেন? না, এটা মেডিসিনের ডোজ। আপনার যখন সমস্যা হবে তখন তো এগুলো দেওয়া লাগবে না। আর ভিটামিন সি, ইলেকট্রোলাইট, গ্লুকোজ, লিভারটনিক, প্রোবায়োটিক যখন চালাবেন, ভিটামিন কে যখন চালাবেন, ওই গুড় পায়খানা থাকতো না। এটা তো আপনার ভাইরাসের জন্য। খাদ্যের জন্য তো আর আপনি বেশি চালাবেন না, খাদ্যের বয়স অনুমতে বাড়াবেন। যদি ওজন কম দেখেন তখন, ওজন বেশি থাকলে তো বাড়াবেন কেন? ওজন যদি ভালো থাকে তাহলে তো বাড়ানোর দরকার নেই। ওজন কম থাকলে তখন আপনি 1 গ্রাম 2 গ্রাম বাড়াই দিতে পারেন, হাতে আন্দাজে তো বাড়ানো যাবে না, তাহলে তো আমাশা লক্ষণ আমাশা দেখা দেবে নাকি? পায়খানা গুড় পায়খানা হবে। আচ্ছা, তো আমাদের এই আমাদের আলোচনা সমালোচনার মাধ্যমে আপনারা হয়তো বা তথ্য পেয়ে গেছেন যে ফার্মেন্টেড খাবার এবং এই ভিটামিনের কারণে ভিটামিনগুলো দিয়ে চিকিৎসা, কারণ আমাদের প্রত্যেকটা খামারের চিকিৎসা শেখা লাগবে এখন থেকে, আমরা ফার্ম করতে হলে, তাছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। তো বিদায় নিতেছি আমি, মোহাম্মদ আব্দুল রহিম, ভালো থাকুন। আমি ভাইদের পরামর্শ দিয়ে বুঝিয়ে দিই, অনেকে সবাই গরু খামারি নাকি? আপনারা মুরগি, আপনি গরু খামারি, আপনি? আরে বাইরে এত খামারির ভিতরে সবাই গরু খামারি, মুরগি খামারি মাত্র একজন। হ্যাঁ, এখন কি সবাই কোরবানি দিয়ে খালি সবাই গরু উঠাইতেছে? আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আমি বিদায় নিতেছি, কথা বেশ, আগামীকালকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা বেশ।